যুদ্ধ পরাজয়ের তীব্র চাপে এবার এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল ইসরায়েল। পবিত্র কোরআন এবং আরবি ভাষা শেখা এখন বাধ্যতামূলক করা হয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীতে। সাধারণ সৈন্য থেকে গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তা সবাইকে মুখস্থ করতে হবে আল কোরআনের আয়াত এবং বুঝতে হবে আরবি ভাষা ও ইসলামিক সংস্কৃতি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি শুধুই ধর্ম নয়, বরং যুদ্ধ কৌশল, নিরাপত্তা এবং গোয়েন্দা জগতের নতুন মাত্রা। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে একদল ভাষাবিদ এবং ইসলামী স্কলারদের মাধ্যমে তৈরি হচ্ছে একটি নতুন ডিপার্টমেন্ট, যেখানে সেনা ও গোয়েন্দারা শিখবে কোরআন, আরবি ভাষা, হুতিদের উপভাষা, এমনকি ইসলামী সংস্কৃতির মূল দিকগুলো। প্রাথমিক পর্যায়ে রেডিও অপারেটর, অনুবাদক ও গোয়েন্দারা এই প্রশিক্ষণ পাবে। এরপর ধাপে ধাপে সেনাবাহিনীর অন্যান্য ইউনিট, এমনকি শীর্ষ পর্যায়ের মোসাদ ও শিনবেদ কর্মকর্তাদেরও এতে অংশ নিতে হবে। কেন এই পরিবর্তন? 7 অক্টোবর 2023 সালের হামলায় ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতার মুখে পড়ে ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের কথোপকথন রেকর্ড করতে পারলেও তা আরবি ভাষায় হওয়ায় ইসরায়েলি গোয়েন্দারা কিছুই বুঝতে পারেনি। এমনকি কোরআনের আয়াতগুলো যোদ্ধারা কোড হিসাবে ব্যবহার করায় বিভ্রান্ত হয় গোয়েন্দারা। এই অভিজ্ঞতার পরই ইসরায়েলি প্রশাসন বুঝে যায় শত্রুর ভাষা না বুঝে গোয়েন্দা কার্যক্রম চালানো অসম্ভব। তাই এবার আরবি ভাষা ও ইসলামিক কালচার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। শুধু ভাষা নয়, পুনরায় চালু হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক স্টাডি প্রোগ্রাম। ইসলামিক স্টাডিজ, ইসলামিক ইতিহাস এবং কোরআন ও তাফসির থাকবে কোর্সের অংশ। প্রশ্ন উঠছে, এতদিন যে জাতি কোরআনের বিরোধী ছিল, আজ তারাই কোরআন মুখস্থ করছে কেন? এটা কি শুধু আসন্ন এক বড় যুদ্ধের প্রস্তুতি, নাকি ইসলামকে বুঝে দখলে নেয়ার ষড়যন্ত্র? বিশ্লেষকরা বলছেন, পরাজয়ের পর ইসরায়েল নতুনভাবে মনস্তান্ত্রিক গোয়েন্দা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যেখানে ইসলামের ভেতর থেকে ইসলামকে বুঝে আঘাত করা হবে। আমরা মুসলিম, আমাদেরই আল কোরআন। তবুও আজ আমরা কতটুকু জানি এই কিতাবের ভাষা, ইতিহাস আর শিক্ষা? যেখানে ইহুদি জাতি কোরআন মুখস্থ করছে গোয়েন্দা কাজে ব্যবহারের জন্য, সেখানে আমরা কি কোরআনের আলোতে নিজের জীবন আলোকিত করতে পারছি? ডেস্ক বাংলা টিভি, আপনার পাশে সবসময়।